এখন বিষয় হচ্ছে যে কোরবানির দিনে আমরা কোরবানি করতেছি, কোরবানি করা ওয়াজিব নাকি সুন্নত? হ্যাঁ, কোরবানি করা হানাফি মাযহাবে ওয়াজিব, তবে অন্য সকল যে মাযহাব আছে সেগুলোতে সুন্নত। কিন্তু যারা সামর্থ্যবান তাদের জন্য ওয়াজিব, যারা সামর্থ্যবান নয় তাদের জন্য সুন্নত, সামর্থ্যবানদের জন্য ওয়াজিব। এখন কথা হচ্ছে যে আপনি যে কোরবানি করতেছেন এটা আল্লাহর কাছে একটা বড় ইবাদত কিন্তু সুন্নত। চিন্তা করে দেখেন, বড় ইবাদত কিন্তু সুন্নত। ফজরের 2 রাকাত সুন্নত, 2 রাকাত সুন্নত। সুন্নতের গুরুত্ব কি ফজরের চেয়ে বেশি? ফরজের চেয়ে বেশি? 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। ফরজের চেয়ে কি সুন্নতের গুরুত্ব বেশি? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফজরের 2 রাকাত সুন্নত আসমান এবং জমিনে যা কিছু তার চেয়ে বেশি উত্তম। কত ফজিলত! আচ্ছা, আমরা সালাতের উদ্দেশ্যে আজান দিচ্ছি, আজানের গুরুত্ব বেশি নাকি সালাতের গুরুত্ব বেশি? তো সালাতের উদ্দেশ্যে আজান দেওয়া হচ্ছে, তাহলে আজানের গুরুত্ব, এটা মানুষকে আহ্বান করা হচ্ছে, আহ্বান করা হচ্ছে কিনা? অনেকে বলতেছেন যে আজান দেওয়া সুন্নত, অনেকে বলতেছেন সুন্নতে মুআক্কাদা, আবার অনেকে ওয়াজিব বলার চেষ্টা করছেন। তাহলে কিন্তু সালাত ফরজ, সেই উদ্দেশ্যে আজান দেওয়া হচ্ছে। এখন সুন্নত কেন্দ্রিক যে জিনিসগুলো সেটা দেখেন, গুরুত্বের দিক থেকে সুন্নত কেন্দ্রিক যে জিনিসগুলা, সেই জিনিসগুলো হচ্ছে প্রকাশ্যে ঘোষণা দেওয়ার জিনিস। কোরবানি করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোরবানি করতেন বলেন দেখি? ঈদের মাঠে কোরবানি করতেন। এটা জানিয়ে দেওয়ার জন্য যে কোরবানি করার সময় হয়েছে, এটা জানিয়ে দেওয়ার জন্য যে আমি কোরবানি করছি, কোরবানি করো তোমরা। আমরা বাড়িতে কোরবানি করি, ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানানোর জন্য ওটা করছেন। তাহলে ঈদের মাঠে কোরবানি করা মানে প্রকাশ করা। আপনি আযান দিচ্ছেন মানে কি? প্রকাশ হচ্ছে। আচ্ছা, আপনি সালাত আদায় করেন, সুন্নত নফল সালাত কোথায় আদায় করেন? ঘরে আদায় করেন কিনা? ফরজ সালাত আদায় করতে কোথায় আসেন? মসজিদে আসেন। তাহলে ঘরে সালাত আদায় করলে কিন্তু আদায় হচ্ছে, আপনি ঘরেও সালাত আদায় করতে পারেন। এমন এক অঞ্চলে বসবাস করেন, এমন এক জায়গায় বসবাস করেন যে আপনার জীবন বিপদ আপন্ন, আপনাকে হত্যা করা হইতে পারে, আপনাকে সরীসৃপ কামড় দিতে পারে, তখন কি হতে পারে? আপনি বাসায় সালাত আদায় করলেন। এমন একটা স্থানে আসেন যে টুপি মাথা দিলে আপনার হত্যা করা হবে, আপনি টুপি মাথা দিবেন না, ওটা সুন্নত জিনিস, এগুলো সেক্রিফাইস করতে পারেন। কিন্তু বিষয় হচ্ছে যে এই সুন্নতগুলো প্রকাশ্য সুন্নত। আপনি টুপি মাথায় দেওয়ার অর্থ কি? আপনি টুপি মাথায় দেওয়ার অর্থ হচ্ছে, আপনি কোরবানি করার অর্থ হচ্ছে, আপনি আযান দেওয়ার অর্থ হচ্ছে, এগুলো সুন্নত। এই সুন্নতগুলো প্রচার করা লাগে না, নিজেই একটা করে সুন্নত, জীবন্ত জিনিস এগুলো। আপনি দাড়ি রাখছেন মানে কি? অন্যজন লোকে এই দাড়ি দাওয়াত দিচ্ছে দাড়ি রাখতে হয়। আপনি আযান দিচ্ছেন মানে কি? আযান দিচ্ছেন মানে হচ্ছে যারা এখানে কাফের, মুশরিক, বেনামাজি, নামাজি সবাইকে আপনি সালাতের দিকে ডাকছেন, সফলতার দিকে। এটা নিজেই একটা সুন্নত। এরপরে আপনি কাউকে আহ্বান করতে পারেন ব্যক্তিগতভাবে। তাহলে আমাদের সমাজে যে বিষয়গুলো চালু আছে, কোরবানির সময় আসলেই কয় যে কোরবানির পশু কোরবানি না দিয়ে মনের পশু কোরবানি দেন। আরে মনের পশুকে কোরবানি দেওয়া হচ্ছে তো জীবিত পশুকে কোরবানি দেওয়ার মাধ্যমে। বুঝতে পারেন নাই? আমার যে ত্যাগটা, সেই ত্যাগ আমি প্রকাশ করতে কিসের মাধ্যমে? পশু কোরবানি দেওয়ার মাধ্যমে। তার মানে মনের পশু আর গরু নামের পশু তো একসাথে কোরবানি হচ্ছে। তো এই কথাগুলো বলে কারা? বামপন্থী, সেকুলার, লিবারেল এবং যারা আমাদের পাশের যে ইসরায়েল আছে সেই দেশের মতবাদ যারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, তারা এই কথাগুলো বলে যে মনের পশু কোরবানি দেন। পশু কোরবানি দিলে লাভ কি? ফতোয়া কি বলে? আপনি কোরবানির পশু কোরবানি না দিয়ে অন্য কিছু কোরবানি দিবেন, দান করে দিবেন, এটা ফতোয়া বলে? নাকি আপনার কোরবানি দিতে হবে, সামর্থ্য হলে কোরবানি দিতে হবে?